এই ভিডিওটা ভেবেছিলাম মন্দিরার টুকটাক নিয়ে একটা ভিডিও করব, কিন্তু না, হঠাৎ করে রোহানের একটা আপডেট আসলো। না, রোহান ফ্রি মোশন রোহানের আপডেট এসছে, কিন্তু রোহানের চ্যানেল থেকে না, এসে লিসানের চ্যানেল থেকে আর লাইভ থেকে। হ্যাঁ, এদের নিয়ে একসময় প্রচুর ভিডিও করেছি এবং ওদের একটা যখন বন্ধুদের মধ্যে একটা হয়ে আলোড়ন উঠেছিল তখন ভিডিও করেছি এবং ওদের সঙ্গে মিলমিশ হয়ে যাওয়ার পরে তারপরে আর ভিডিওগুলো দেখতাম, কিন্তু ওদের নিয়ে ভিডিও করার আর কিছু ছিল না। এমজিকে নিয়ে ভিডিও করেছি, কিন্তু হঠাৎ করেই কালকে চোখে পড়লো। মাঝখানে দেখেছিলাম সে রোহান বড় বড় ড্রাম কিনে নিয়ে এসে বাড়িতে সেটা অর্ধেক করে সুন্দর করে নার্সারি করেছিল, ছাদে গাছ ফাছ লাগিয়েছিল। আমি আমার হাজব্যান্ডকেও দেখিয়েছিলাম, দেখো ছাদে ছাদ বাগান করতে গেলে এরকম ড্রাম কিনে কিন্তু করাই যায়। দেখেছিলাম অনেক গাছ টাছ লাগিয়েছে, বলেছিল ছাদে প্রাচীর দিতে হবে। ওই যে যখন যাকে নিয়ে কন্টেন্ট করি তখন তো তাদের ভিডিওগুলো দেখতে হয়। তারপরেও তোমরা দেখেছো একটু কর্মব্যস্ত ছিলাম, তো হঠাৎ করে কালকে আবার রোহানের ভিডিওগুলো আসলো। রোহানেরগুলো না, মুস্তাকিন মানে লাইফের ভিডিও আর হচ্ছে আমাদের লিসানের ভিডিও, ফ্রি মোশন বাই লিসান। হঠাৎ দেখছি রোহান অসুস্থ এরকম। চলে গেলাম ওদের চ্যানেলে, এই দুটো চ্যানেলে দেখেছি, এত দেখা হয়নি। তো এদের পরপর অনেকগুলো ভিডিও দেখেছি। প্রথমে বলি, তো চলো মূল পর্বে যা যাক। অনেক কথা বলবো। রোহান এখন কেমন আছে, রোহান কোথায় আছে, রোহান কি সত্যি নার্সিংহোমে ভর্তি ছিল, সবটা দেখো। আমাদের যখন আপডেট দিতে হয় তখন আমাদের অনেক ভিডিও দেখতে হয়, অনেক ভালো করে ভিডিওগুলো দেখে তারপরে কিন্তু একটা ওপিনিয়ন দিতে হয়। তো যেহেতু রোহানকে ভাই বলে ডেকেছিলাম আর ভীষণ ভালোবাসি এই ছেলেগুলোকে, রোহানকে, লিসানকে, মুস্তাকিন, তুষার, তামিম, এদের পুরো টিমটা, শাহরুখ, এরা প্রত্যেকেই ভীষণ ভালো সোশ্যাল ওয়ার্কার। এদের ভিডিওগুলো আগে খুব দেখতাম, এখনও দেখি, দুটো একটা যখন চোখের উপরে আসে, বিশেষ করে রোহানের এই ভিডিওগুলো দেখছিলাম। তো চলো আজকে মূল পর্বে চলে যাওয়া যাক। আসলেই রোহানের কি হয়েছে, কেন কেউ বলছে না, কেন মুখ খুলছে না, সবটা নিয়ে আজকের ভিডিও। তো চলো মূল পর্বে। বন্ধুরা কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। কিন্তু রোহানের এই খবরটা শুনে একদম মনটা ভালো নেই। হঠাৎ করে পিছনে চলে যাই, ও লাইভের তহিদ বোধহয়, লাইভের যে ওনার, ওর চ্যানেল থেকে দেখছিলাম যে আপডেট দিচ্ছিল যে ওর চ্যানেলটা বসে গেছে। হ্যাঁ, এইটাই হচ্ছে রোহান। কারুর চ্যানেল বসে গেলে, কারুর চ্যানেলকে দাঁড় করানোর জন্য রোহান প্রাণপণ চেষ্টা করে বন্ধুবান্ধবের। তো ও এরকমই এই লাইভটা বসে গেছে, কারণ 2-3 সপ্তাহ ভিডিও দিতে পারিনি। তাই দেখলাম আপডেট দিচ্ছে, কিন্তু যথেষ্ট শরীর খারাপ। কি হয়েছে? মাঝখানে একটু মোটা হয়ে গেছিলো। হ্যাঁ, রিলসগুলো দেখছিলাম সোনামার সাথে, সুন্দর সুন্দর রিলস তারপরে হঠাৎ করে দেখছি বলছে আমার তো শরীর খারাপ, আমি এখন আমার চ্যানেলে ভিডিও দিতে পারবো না। এবং দেখলাম 2 উইকস আগে ওর একটা ভিডিও, ও তখনই ও বলেছে যে লাইভে দেখতে পাবে আমার কি হয়েছে, লিসানের ভিডিওতে। তো দেখলাম, দেখে তো অবাক হয়ে গেছি, কি হলো ওর, কি হলো। তারপরে অনেক ভিডিও দেখলাম, প্রথমে তহিদ লাইভ আর কি, হ্যাঁ ওর তো তহিদই বোধ হয়। তো যাই হোক, ভুল হলে মার্জনা করো। লাইভ আমি চ্যানেলটার নাম করেই বলছি। ওর চ্যানেলে দেখলাম অনেক আপডেট দিয়েছে, সোনামাকে অনেক আপডেট দিয়েছে। ও কলকাতায় ট্রিটমেন্ট করাতে এসছে, রোহান ট্রিটমেন্ট করাতে এসছে, তখন সোনামাকে এই লাইভের যে ওনার ওই রেখেছে। তবে একটা কথাই বলি তোমাদের সবাইকেই বলবো, লিসানকেও বলবো, যখন রোহান থাকবে না তখন সোনামার সামনে ওর পাপার কথা একটু কম জিজ্ঞাসা করবে, কারণ ও তো স্বাভাবিক কথা বলতে পারে না, যেটা আমরা বলি সেটাই বলে, ফিডব্যাক দিতে পারে না। হ্যাঁ, ঠিক হয়ে যাবে, অনেক ক্লিয়ার হয়েছে, সোনামা আমাদের অনেক বড় হয়েছে, কিন্তু ওর ভেতরে কিন্তু একটা কষ্ট হয়, পাপার জন্য, কারণ পাপা ছাড়া তো দুনিয়া অন্ধকার ওর। তো ওই জন্যই বলবো যে এই যে তোমরা ঘুরতে নিয়ে গেছো, বেড়াতে নিয়ে গেছো, এটা সেটা ওটা কিনে দিয়েছো, আমি পুরনো ভিডিও থেকে বলছি, ওর সামনে যখন ওর পাপা থাকবে না তখন ওর পাপার নামটা বলবে না, ওরা ওকে ওদের মতো করে আনন্দ ফুর্তি ওকে দিয়েবে। এবার আসি লিসানের ভিডিও দেখলাম, পরপর 3-4টে ভিডিও দেখলাম। ওই যে বললাম মাঝখানে অনেক গ্যাপ হয়ে গেছে। তো প্রথমেই দেখলাম যে এরকম রোহান খুব অসুস্থ এবং ওকে অনেকেই জিজ্ঞাসা করেছে যে কি হয়েছে, কিন্তু লিসান একটা কথাই বলেছে যে ও কিছু জানে না। ওকে কলকাতায় গিয়ে রোহান শুধু একটা কথাই বলেছে যে আমি কলকাতায় এসেছি রিপোর্ট করাতে, মানে কোনো পরীক্ষা করাতে, তুমি সোনামাকে একটু দেখো। সেই জন্য লিসান দৌড়াতে গেছে এবং সোনামাকে সঙ্গ দিয়েছে।
ছাদে উঠেছে, ছাদে উঠে গাছগুলো না থাক দেখলাম গাছগুলো একদম শুকিয়ে খটখটা হয়ে গেছে, সেগুলোতে জল দিয়েছে। গাছ লাগাতে গেলে এই একটা কিন্তু সমস্যা, কোথাও গেলে বা অসুস্থ হয়ে গেলে গাছগুলোতে জল দেওয়ার খুব প্রবলেম। আমার ছাদ বাগান আছে, আমি জানি, আমি একদিন অন্তর একদিন জল দিতে হয় আমাকে। আছে যারা গাছ ভালোবাসে। তো যাই হোক, লিসানকে দেখলাম বারবার সোনামাকে জিজ্ঞাসা করছে পাপা কোথায়, পাপা কোথায়। এটা করো না, এটা ওর কষ্ট হয়। এবার বলি যে রোহান কলকাতায় গেছিলো, কলকাতায় গেছিলো, তার আগেই তোমরা দেখেছো রোহান মোটা হয়ে গেছিলো এবং রোহানের কিছু টেস্ট হয়তো দিয়েছে, ওর শরীরটা ভালো ছিল না এবং হয়তো এখান থেকে ডাক্তার রেফার করেছে, কিংবা হয় না যে কলকাতায় গিয়ে ট্রিটমেন্ট করাবো। যেমন আমি গত সপ্তাহতেই গেছিলাম অ্যালার্জির জন্য কলকাতা পার্ক সার্কাসে। তো রোহানের শরীরটা খারাপ, কি হয়েছে এখনও জানা যায়নি। নার্সিংহোমে ভর্তি ছিল না, ভর্তি ছিল না, কারণ অনেকেই প্রশ্ন করেছে ও কি নার্সিংহোমে ভর্তি আছে বা অ্যাডমিট। না, ও কলকাতায় ডাক্তার দেখাতে গেছিলো এবং কিছু টেস্ট দিয়েছে। আর কলকাতায় যাওয়া মানে সারা দিনের ব্যাপার। আমরা সেদিন 9টায় গেছি, সকাল 9টায় গেছি, রাত্রি 10:30টায় ঢুকেছি। কলকাতায় গেলে সারাদিনের ব্যাপার। এবার বাচ্চাটা রয়েছে বাড়িতে, তাই লিসানকে ফোন করে বলেছে যে তুমি একটু বাড়িতে যাও, বাড়িতে গিয়ে একটু সোনামাকে দেখো। বাড়িতে অবশ্য মাও আছে, কিন্তু এদের কাছে ভালো থাকে, তাই লিসান নিয়ে গিয়ে বাড়িতে গাছে জল টল দিয়েছে। এবং তারপরের এই ভিডিওটায় দেখলাম একবার যে ওকে সবাই জিজ্ঞাসা করছে রোহানের কি হয়েছে। না, লিসান জানলেও হয়তো বলবে না, কারণ রোহানের যেহেতু একটা চ্যানেল আছে, রোহান আপডেট দেবে। আবার এটাও হতে পারে লিসান সত্যিই জানে না, সত্যিই জানে না। ওকে যতবার জিজ্ঞাসা করেছে ততবার বলেছে যে রোহানের কি হয়েছে জানি না, রোহানের কি হয়েছে জানি না, শুধু এইটুকু জানি রোহান কলকাতা গিয়ে আমাকে একটা ফোন করেছিল যে আমার সোনামাকে একটু দেখে এসো বা ওকে একটু রেখো, আমি এখানে আটকে গেছি। তারপর অনেকে প্রশ্ন করেছে ওকে অ্যাডমিট, বলেছে না অ্যাডমিট না। তারপরে যখন কালকে পরশুদিনের আপডেট দেখলাম কারেন্ট ভিডিও, সেখানে দেখলাম সোনামাকে লিসান তার বাড়িতে নিয়ে গেছে। সেখানে তার আর একটা বাচ্চা রয়েছে, সেখানে সে তার সাথেও রয়েছে এবং খুব সুন্দর করেও রয়েছে, খেলার ছলে রেখে দিয়েছে। আর লিসানকে সোনামা যে খুব ভালোবাসে সেটা আমরা জানি, তহিদকে, লিসানকে, শাহরুখকে, এদেরকে সোনামা ভীষণ ভালোবাসে। আর লিসানের বাড়িতে রীতিমতো সোনামার যাতায়াত আছে, সেটাও আমরা জানি। ওদের বাড়িতে আর একটা বাচ্চা পেয়েছে, খুব সুন্দরভাবে ওখানে রয়েছে, দুপুরের খাওয়া দাওয়া হাসি ঠাট্টা মজাতে রয়েছে, দুটো বাচ্চাকে নিয়ে লিসান রয়েছে। কিন্তু তাহলে রোহান এখন কোথায়? তো সেই প্রশ্নে জানিয়েছে রোহান এখন বাড়িতে রেস্টে রয়েছে। কেন কেন প্রশ্ন হচ্ছে রেস্টে কেন? আমরা জানি কোনো অপারেশন হলে রেস্টে থাকে, তাহলে রোহানের কি হলো, এমন কি হলো যে ওকে রেস্টে থাকতে হয়েছে? হয়তো দেখো, বাচ্চা থাকলেই তার একটা হুজ্জুতি আছে, আর ও যা দুষ্টু বাচ্চা, ও বুঝবেই না পাপার শরীর খারাপ, হয়তো হুজ্জুতি করবে, সেই জন্য লিসান নিয়ে গিয়ে তার কাছে রেখেছে। আর বলছে বারবার রোহান রেস্টে রয়েছে, কিন্তু কি হয়েছে রোহানের? তারপরেও বলবো ভগবানের কাছে কামনা করি খুব তাড়াতাড়ি রোহানের সুস্থতা, বাচ্চা একটা ছেলে, খুব তাড়াতাড়ি যেন ওর সুস্থ হয়ে যায়। তবে আমার দেখে যেটুকু মনে হয়েছে ওর প্রচণ্ড ঠান্ডা লেগেছে, এবার হতে পারে কাশছিলও দেখলাম খুব করে, বাচ্চাটার জ্বরও এসেছিলো। আমি জানি না, আমি আন্দাজে কিছু বলতে পারবো না, তবে টেস্ট যখন করিয়েছে তখন কিছু তো একটা বেরিয়েছে, কিছু তো একটা রয়েছে যে যাতে রেস্টে রয়েছে। তো যাই হোক, রোহান সবটাই বলবে জানি। তো লিসনকে অনেকেই কমেন্ট করেছে যে লিসন ভাই রোহান কেমন আছে, ভগবানের কাছে প্রার্থনা করি রোহান যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। প্রত্যেকেই কামনা করেছে রোহান যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর সোনামার জন্য সবার মনটা খারাপ যে ও পাপা ছাড়া কিছু বোঝে না, যদিও এরা খুব সুন্দরভাবে রেখেছে, লিসান বা তহিদ খুব সুন্দরভাবে সোনামাকে রেখেছে। আমি যেহেতু এই দুটো ভিডিও দেখেছি সেই জন্য এই দুটো ভিডিওর কথাই বলছি। হয়তো আরও সবাই গেছে, সোনামার পাশে দাঁড়িয়েছে, সোনামাকে নিয়ে এসছে, সময় দিয়েছে, কিন্তু তা তোমরা মার্জনা করো আমাকে। আমি এই দুটো ভিডিও দেখেই হঠাৎ করে রোহানের শরীর খারাপ দেখে না আমার মাথা খারাপ হয়ে গেছে। কি হলো, রোহানের কি হয়েছে? কারণ এর আগে দেখেছি এমজি খুব অসুস্থ, এরা বন্ধুরা মিলে এমজিকে সুস্থ করে নিয়ে এসে তারপরে অনেক কাহিনী, অনেক কিছু তারপরে মনে হয় কদিন আগে এমজি একটা লাইভেও এসেছিলো, না লাইভে ঢুকতে পারিনি, এর আগে লাইভে ছিলাম, দেখেছি এদের সঙ্গে অ্যাটাচ ছিলাম। যে এখন যেহেতু এদের খুব সুন্দর ব্লগিং আসছে, অতএব এদের নিয়ে সমালোচনার আর কোনো ভিডিও ছিল না জন্য, দিকটা ছিল না জন্য করিনি। কিন্তু হঠাৎ করে রোহানের এই অসুস্থতা, সত্যি কথাই ভয় পেয়ে গেছি। দিদিভাই, রোহান ভাই সুস্থ হওয়া পর্যন্ত সোনামাকে আমি এইভাবে যত্ন সহকারে রাখার চেষ্টা করব। অর্থাৎ রোহান এখন খুব অসুস্থ, রেস্টে রয়েছে, এই লিসানের এই কথাতে বোঝা যাচ্ছে। সেই জন্য লিসান সোনামাকে তার বাড়িতে নিয়ে গেছে। আবারও বলছি, একটা বাচ্চা থাকলে পরে তার একটা উপদ্রব, ও তো বুঝবে না, তাহলে ভাবতে হবে রোহানের
সেরকম কিছু একটা হয়েছে, হতেও পারে জ্বর টর হয়েছে, টাইফয়েড, এই ধরনের কিছু হতে পারে, আমি কিন্তু আন্দাজে বলছি, হতে পারে, যার জন্য হয়তো রেস্টে থাকতে বলেছে, ডাক্তার হয়তো রেস্ট নিতে বলেছে, সেই জন্যই লিসন হয়তো নিয়ে গেছে। এইটাই হচ্ছে বন্ধুত্ব। লিসন অনেকটাই বড়। অনেকেই জিজ্ঞাসা করেছে ও কি ভর্তি হয়েছে, ঠাকুরের কাছে প্রার্থনা করি রোহন যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। দিদিভাই তোমার কাছে ভালো থাকবে, তুমি ওকে দেখে রেখো। প্রত্যেকে বলেছে লিসানের কাছে খুব ভালো থাকবে সোনামা, তুমি একটু দেখে রেখো, একদম তোতা পাখির মতো। দিদিভাই তুমি খুব ভালো থেকো, সুস্থ থেকো। এটা হচ্ছে এর আগের ভিডিওতে। আমি জানি না আন্টি রোহানের কি হয়েছে, এই যে একটা প্রশ্ন করেছিল। ও প্রশ্নটা হচ্ছে লিসান ভাই রোহান ভাইকে হাসপাতালে ভর্তি হয়েছে, সোনামা কি কান্না করছে, আপনি সোনামাকে একটু দেখবেন, বড় মা রোহান ভাইকে খুব তাড়াতাড়ি সুস্থ করে দেবে, লাভ ইউ সোনামা। কারণ এই ভিডিওগুলো দেখে যেহেতু কলকাতায় গেছে, লিসন ডাকছে স্বাভাবিক কারণে, বারবার উঠে আসছে, কলকাতায় কি করতে গেছে, কলকাতায় নার্সিংহোমে গেছে, এরকম সব কমেন্টের উপর উঠে আসছে, কলকাতায় রিপোর্ট করাতে গেছে, সেই কারণেই সবাই প্রশ্ন করেছে যে রোহান কি নার্সিংহোমে ভর্তি, তারপরে বা হাসপাতালে ভর্তি। আমি অনেক ভিডিও, মানে এদের দুজনের ভিডিও দেখে এটুকু বুঝতে পেরেছি যে রোহান হাসপাতালে বা নার্সিংহোমে ভর্তি না, ও জাস্ট কলকাতায় একটা রিপোর্ট, মানে ডাক্তার দেখিয়ে কোনো টেস্ট করাতে গেছিল। না 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 ভাই, রোহান কলকাতা হাসপাতালে রিপোর্ট করাতে গেছে, যতক্ষণ না বাড়িতে ফিরে আসছে ততক্ষণ সোনামাকে যত্ন সহকারে খেয়াল রাখতে। বুঝতে পেরেছ? রোহান হয়তো সকালে বেরিয়ে গেছে রিপোর্ট করাতে, ওই যে বললাম কলকাতায় যাওয়া মানে, আর ওদের বাড়ির থেকে কলকাতা অনেকটা দূর, ওই দিকটা, ওই কাকদ্বীপের দিকটা, ভুলে গেছি জায়গাটার নাম, ওদের জায়গাটার নাম তো ভুলে গেলাম, আরে ওই লক্ষ্মীকান্তপুরের দিকে, বারুইপুর লক্ষ্মীকান্তপুরের দিকে, যাই হোক অনেকটা দূর, কলকাতায় যাতায়াত গিয়ে আসা মানে অনেকটা সময়ের ব্যাপার। সেই জন্যই বলেছে আমি বাড়িতে থাকবো না, তুমি একটু একে দেখিও। রাত্রিবেলা ফিরে এসছে, ফিরে আসার পরে হয়তো ও রেস্ট নিয়েছে। রোহান ভাইয়ের শরীর খারাপ শুনে, এটা কিন্তু অনেক দিন আগেকার কথা, 3-4 দিন আগেকার ভিডিও। তারপরে এখন কিন্তু রোহান বাড়িতেই আছে এবং রেস্টে আছে, কলকাতা থেকে ফিরে এসে বাড়িতেই আছে, হয়তো ডাক্তার রেস্টে থাকতে বলেছে, হতে পারে জ্বরটার হয়েছে, হয়তো সোনামাকে কাছাকাছি যেতে দিচ্ছে না, কারণ জ্বর তো জানোই ছোঁয়াচে হতে পারে, সেই জন্যই হয়তো বলেছে, লিসান ভাই বলেছে আমি নিয়ে যাচ্ছি সোনামাকে। রোহান ভাইয়ের শরীর খারাপ শুনে সত্যি মনটা খারাপ হয়ে গেল। ভগবানের কাছে প্রার্থনা করি রোহান ভাই যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, সোনামার জন্য রোহান ভাইকে তাড়াতাড়ি সুস্থ হতেই হবে, একদমই তাই, একদমই তাই। আর সত্যি কথা, রোহানের ভালোবাসার মানুষ, প্রচুর ভালোবাসার মানুষ। ও নিজে ডিক্লেয়ার দিয়েছিল ওর চ্যানেলে যে না আমার হয়তো ভিডিও কদিন আসবে না, অসুস্থ শরীরে ভিডিও করবে কি করে। তার মধ্যেও ও কিন্তু চ্যানেলটা যেহেতু বসে গেছে, ও কম বেশি 2-3টে ভিডিওতে আপডেট দিয়েছে, তারপরে কিন্তু সোনামাকে দিয়ে, কারণ সোনামা একটা ভাইরাল ফেজ আমরা জানি, সোনামাকে দিয়ে অনেকগুলো ভিডিওই কিন্তু তহিত করেছে, এবং দেখেছি লাইভে সোনামা খুব সুন্দর স্বতঃস্ফূর্তভাবে চ্যানেলে ছিল, এবং চ্যানেলটা কিন্তু ভালো ভিউজ হয়েছে। সোনামাকে দেখালে 65-28 এরকম সব হয়েছে, আর সোনামা আমাদের ভাইরাল। আর সত্যি কথাই রোহানের এখানে তো তুলনা নেই না। আচ্ছা, একদম ঠিক বলেছো দিদিভাই, সোনামার জন্য রোহান ভাইকে সুস্থ তো হতেই হবে, ভগবান যেন তাই করে, একদমই তাই। রোহান ভাইয়ের কী হয়েছে জানিও, ভগবানের কাছে রোহানের জন্য সুস্থতা কামনা করি। প্রত্যেকবারই এই প্রশ্ন এসছে, প্রত্যেকবারই লিসান লিখেছে, আমিও জানি না দিদিভাই রোহান ভাইয়ের কী হয়েছে, যে আমাকে বলেনি। তবে এইটুকু জানি কলকাতায় রিপোর্ট করাতে গেছে, সোনামার খেয়াল রাখতে বলেছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একদমই তাই। কি অসুখ হয়েছে প্রত্যেকে এক কথা লিখেছে, রোহানের কি হয়েছে, কারণ জানার অধিকার রোহানের ভালোবাসার মানুষদের আছে, কিন্তু লিসন হয়তো পারমিশন পায়নি, বা লিসন বলতে চায়নি, কিংবা লিসন জানেই না, তিনটেই হতে পারে, জানেই না। ও বলবে কি করে? ওর সত্যি কথাই, ও যেটা লিখেছে সেটাই হয়তো জানে, যে রিপোর্ট করাতে গিয়ে আমাকে ফোন করেছে, আমি কিছুই জানি না ওর কি হয়েছে। কিন্তু এই যে গতকালকের বোধহয় ভিডিওতে, এতদিনে হয়তো লিসান জেনে গেছে যে রোহানের কি হয়েছে। জানি, ভগবানের কাছে কামনা করি যেন গুরুতর কিছু না হয়, অল্পের ওপর দিয়ে সামান্য হয়তো কিছু হয়েছে। তো ও যখন বলতে চাইছে না বলাই ভালো। ওর নিজস্ব যেহেতু চ্যানেল আছে রোহানের, ওর নিজের ভিউয়ার্সদের নিজের ভিডিও থেকেই আপডেট দেবে, এটা আমার মনে হচ্ছে। কারণ 2-3 দিনের আগের ভিডিওতে যখন ও কলকাতায় গেছিলো তখন এই কথাগুলো ঠিক আছে, কিন্তু বর্তমানে গতকালকে যে ভিডিওটা দেখেছি সেখানে দেখেছি লিসন নিয়ে গেছে সোনামাকে, এবং বারবার বলছে রোহান রেস্টে রয়েছে। অতএব লিসন নিশ্চয়ই জানে, যে আজকের ডেটে অন্তত জানে।
তো যখন বলতে চাইছে না, দরকার নেই। এই যে লিখেছে, জানি না ভাইয়া রোহান ভাইয়ের কি হয়েছে, সে আমাকে জানিয়েছিল এইটুকু, কলকাতায় রিপোর্ট করাতে গেছে এইটুকু। এটা হচ্ছে কলকাতায় যেদিনকে রিপোর্ট করাতে গেছে সেই ভিডিওর কমেন্ট বক্স। রোহান ভাই বারবার অসুস্থ হয়ে পড়ে কেন, তার কি অসুখ হয়েছে, নার্সিংহোমে ভর্তি করা হয়েছে, সোনা মায়ের মন খুব খারাপ, এ তো স্বাভাবিক কথাই। জানি না দিদিভাই রোহান ভাই কী হয়েছে, কারণ সে আমাকে জানায়নি। কলকাতা থেকে আমাকে ফোন করেছিল সোনামাকে খেয়াল রাখার জন্য। এগুলো সব কিন্তু ওই দিনকের ভিডিও, মানে যেদিনকেও কলকাতায় গেছে তারপরে যে ভিডিওটার আপডেট এসছে সেটা হচ্ছে একদম যেদিনকে সোনামাকে নিয়ে গেছে ও, লিসান যেদিনকে নিয়ে গেছে, অর্থাৎ গতকালকের ভিডিও। এই যে এটা হচ্ছে কালকের ভিডিও। কালকের ভিডিওটা ছিল হচ্ছে দুই বান্ধবীর কি নিয়ে সংঘাত, মানে ওই সোনামা আর মারিয়াম ছিল ওর কাছে, মানে লিসানের কাছে নিয়ে গেছিল, কারণ রোহান এখন রেস্টে রয়েছে সেই জন্য নিয়ে গেছিলো। এবং ওখানে মারিয়াম ওই বাচ্চাটাও আছে, দুজন মিলে খুব সুন্দরভাবে রয়েছে, খেলাধুলা করছে, সেইটা নিয়ে কালকে ভিডিও দিয়েছে। তখন ওখানেও কমেন্টে বক্সে অনেক কমেন্ট এসছে, সেখানে এক কথাই ও লিখেছে। এবং কালকের কমেন্ট বক্সেও এসছে, লিসন ভাই রোহান ভাই কেমন আছে, ভগবানের কাছে প্রার্থনা করি রোহান তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে, লিসন ভাই সোনামাকে এইভাবে আগলে রেখো। কারণ আমরা দেখতে পেয়েছি কালকের ভিডিওতে যে সোনামা লিসনের কাছে রয়েছে এবং খুব ভালো রয়েছে। তো তার উত্তরে লিখেছে, দিদিভাই রোহান ভাই সুস্থ হওয়া পর্যন্ত সোনামাকে আমি এভাবেই যত্ন সহকারে রাখার চেষ্টা করব। রোহান ভাই এখন বাড়িতে রেস্টে আছে, ভালো থাকবেন। আচ্ছা, তাহলে বুঝতে পেরেছো, রোহান ওই দিনকে গেছিলো কলকাতায়, কলকাতা থেকে আসার পরে বাড়িতেই আছে এবং হয়তো রেস্টে ডাক্তার থাকতে বলেছে, সেই জন্য। আর সেই ততদিন রোহান আমাদের সোনামা লিসানের কাছেই রয়েছে। এটা হচ্ছে কালকের আপডেট, অর্থাৎ রোহান কোনো নার্সিংহোমে ভর্তি নেই, রোহান হাসপাতালে ভর্তি নেই, রোহান তার বাড়িতেই আছে, রেস্টে রয়েছে, আর সোনামা লিসানের কাছে রয়েছে। এবং সবাই যখন কমেন্ট করেছে ওকে যে রোহান কেমন আছে, রোহান কেমন আছে, ও লিখেছে রোহান রেস্টে আছে, বাড়িতেই আছে। অতএব আবার ভগবানের কাছে কামনা করি খুব তাড়াতাড়ি রোহান সুস্থ হয়ে আমাদের কাছে ফিরে আসুক, ও নিজের স্বাভাবিক সুস্থ স্বাভাবিক হয়ে ভিডিও দিক। যদিও ওর ভিডিও খুব ইরেগুলার ছিল, তবুও বলবো যে ও যেন বিভিন্ন চ্যানেল থেকে যেমন আসছিল সেরকম। আর মোট কথা রোহানকে সুস্থ দেখতে চাই, যে চ্যানেল থেকেই হোক না কেন, ওর সুস্থতা কামনা করি খুব তাড়াতাড়ি। রোহান চিন্তা করো না, আমার ভিডিওটা যদি তুমি দেখো তাহলে আমি তোমাকে বলছি খুব তাড়াতাড়ি তুমি সুস্থ হয়ে যাবে। সোনামার জন্য, আমাদের জন্য তোমাকে সুস্থ হতে হবে। তো যাই হোক, ভগবানের কাছে কামনা করি সামান্য কিছু, যদিও মানে সামান্য কিছু হয়তো হয়েছে, ও খুব তাড়াতাড়ি তুমি রিলিফ হয়ে যাবে। আর এরকম একটু রেস্ট নাও, ভালো খাবার দাবার খাও, একটু যেমন করে ডাক্তার চলতে বলে ডাক্তারের নির্দেশ অনুযায়ী চলো, অবশ্যই ঠিকঠাক মেডিসিন নাও, অবশ্যই সুস্থ হয়ে যাবে। এইটুকু বয়সে সামান্য হয়তো কিছু একটা হয়েছে, খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আর এদিকে লিসন দুই পরীকে নিয়ে আনন্দে রয়েছে, বিন্দাস রয়েছে। লিসন তোমাকেও বলছি, দুটো বাচ্চাকে নিয়ে, মারিয়াম আর আমাদের সোনামাকে নিয়ে খুব সুন্দরভাবে তুমি দিনগুলো কাটাও, সুন্দর করে ভিডিও দাও, সুন্দরভাবে রাখো আমাদের সোনামাকে। গাছগুলোতেও একটু জল দাও, কারণ গাছগুলোকেও বাঁচাতে হবে। খুব কষ্ট করে রোহান গাছগুলোকে করেছে, দেখেছি আমি সেই ভিডিওগুলো, যে ওই ইগুলোকে কেটে আর্ধেক করে ড্রামগুলোকে এই এত মাটি তুলে ওপরে দেখেছি, সারা রাত কাজ করেছে। ওর খুব প্রিয় এই গাছগুলো। কিছু কিছু গাছে ফলও এসছে, ছোট্ট ছোট্ট গাছে। আমিও সবেদা গাছ, কামরাঙ্গা গাছ, তারপরে হচ্ছে কি যেন ড্রাগন গাছ, ড্রাগন ফলের গাছ ওপরে লাগিয়েছি ওদের দেখেই। এই তো মানে এই রোহানকে দেখে, আরও আমার কিছু ব্লগারদের দেখেই এই গাছগুলো লাগিয়েছি। তো আমার সবেদা গাছে ছোট্ট ছোট্ট সবেদা এসছে, ড্রাগন গাছটা একটু বেড়ে মানে বাড়ছে খুব। তো গাছগুলোর দিকেও একটু সোনামার সাথে সাথে গাছগুলোর দিকে একটু নজর দিও। আমি জানি তুমি দেবে, তবু আমার বললাম একটু গাছগুলোর দিকে নজর দিও, তাহলে রোহান এর মনটাও ভালো থাকবে যে গাছগুলো যত্ন পাচ্ছে। তো চলো, আর তোমার বাড়ি, লিসনের বাড়ি আর রোহানের বাড়ি একদম 3-4টে বাড়ি পরপর, মানে এপার আর ওপার, খুব তাড়াতাড়ি, মানে খুব কাছাকাছি, মানে কয়েক মিটারের মধ্যে। এর আগেও দেখিয়েছে লিসানের বাড়ি আর রোহানের বাড়ি খুব কাছাকাছি, 2টো বাড়ি না 3টে বাড়ি পরপর। তো অতএব সোনামাও দৌড়ে চলে যায়, দৌড়ে চলে আসবে, এসে পাপাকে একটু দেখে চলে যাবে। তো যাই হোক, সর্বোপরি শেষ কথা বলবো, খুব তাড়াতাড়ি রোহান
যেন সুস্থ হয়ে যায়। অনেক দিন ওদের নিয়ে ভিডিও করিনি, তো আবার ওদেরকে নিয়ে মানে রোহানকে নিয়ে ভিডিও করতেই হলো। এত অসুস্থ দেখে সত্যি কথায় ভীষণ বিচলিত হয়ে গেছি। রোহানের চেহারাটা দেখে লাস্টের ভিডিওগুলো দেখেছি, খারাপ লাগছিল। একটা প্রাণবন্ত ছেলে এরকম যদি অসুস্থ হয়ে পড়ে সত্যি কথাই খারাপ লাগে। তার আগে মেয়েকে নিয়ে মানে সোনামাকে নিয়ে রিলসগুলো দেখছিলাম, দারুণ সুন্দর সুন্দর রিলস করছিল। তারপরে হঠাৎ করে কি হলো, আমার মনে হচ্ছে ঠান্ডা ফান্ডা লেগে গেছে। এত খাটনি গাছ ফাছগুলো লাগিয়েছে, এত জল ফল ঘেটেছে, আমার মনে হয় ঠান্ডা গরম টরম লেগে গেছে, তাই থেকেই হয়তো কিছু একটা সামান্য কিছু একটা হয়েছে। খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আর তোমাদের বলে রাখি না, হাসপাতালেও না, যারা আমার ভিডিও দেখছো, যারা লিসনের ভিডিও দেখোনি তারা দেখে নেবে। তো বলে রাখি, হাসপাতালও না, নার্সিংহোমেও না, ও বাড়িতেই আছে, রোহান বাড়িতেই আছে এবং রেস্ট নিচ্ছে। আশা করি ভালো আছে। চলো আজকে এটুকুই থাকলো ভিডিওটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আর প্রত্যেকে ভগবানের কাছে কামনা করো, যারা রোহানকে ভীষণ পরিমাণে ভালোবাসো, তাদের সবার শুভ কামনায়, তাদের আশীর্বাদে রোহান খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের সামনে চলে আসবে। আমাদের সবার ভালোবাসায় যেমন এমজি ভালো হয়ে ফিরেছে, সেরকম রোহানও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। চলো এইটুকু শুধু বলে গেলাম। আর রোহান, আমার ভিডিওটা যদি দেখো, একটা কথাই বলবো, যদি পারো রিলসের মাধ্যমে 2-1 মিনিটের একটু আপডেট দিও যে তুমি কেমন আছো। তোমাকে দেখতে খুব ইচ্ছা করছে, তোমার ভিউয়ার্সরা তোমাকে দেখতে চাইছে। একটুখানি আপডেট, অন্তত 2 মিনিট বা 3 মিনিটে একটা রিলসের মাধ্যমে তোমাকে একটু অন্তত দেখিও, ভালো লাগবে। তাহলে চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।